একদিন রিমা পাহাড়ের নিচে পড়ে গিয়ে একটি রহস্যময় ঔষধি গাছ খুঁজে পায়। তার শরীর তখন রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। সে মাথার চুলের পিন খুলে একটি ফুল ছিঁড়ে মুখে দেয়। মুহূর্তেই তার সব ক্ষত সেরে যায়। গাছটা এত শক্তিশালী দেখে সে সব ফুল তুলতে যায়। ঠিক তখন একটি ছোট শিয়াল এসে ইশারায় জানায় এই গাছ সে আগে দেখেছে। রিমার রাগও লাগে, হাসিও পায়। সে শিয়ালটাকে ধরে ফেলে, কিন্তু লেজে হাত দিতেই তার মনে অদ্ভুত পরিচিত অনুভূতি হয়। তার স্মৃতি ফিরে আসে। 1000 বছর আগে সে ছিল দানব জাতির রানী। সে প্রেমে পড়েছিল এক 9 লেজওয়ালা শিয়ালে। শেষ পর্যন্ত নিজের লোকেরাই তাকে বিশ্বাসঘাতকতা করে। শুধু এক টুকরো আত্মা পাহাড়ে রয়ে যায়। আজ রিমার রক্তে সেই আত্মা জেগে ওঠে। সে রিমার শরীর দখল করে নেয়। রিমার আগের স্মৃতিও ফিরে আসে। রিমা ছিল জমিদার পরিবারের বড় মেয়ে। তার সৎ বোন মায়া তাকে হিংসায় মুখ বিকৃত করে পাহাড় থেকে ঠেলে ফেলে দেয়। রিমা প্রতিশোধের সিদ্ধান্ত নেয়। সে বাড়ি ফিরতেই মায়া পালাতে চায়। রিমা এক লাথিতে তাকে ফেলে দেয়। চুলের পিন গলায় ঠেকিয়ে বলে চমক লাগছে। পাহারাদার আসে, কিন্তু কিছু করতে পারে না। মায়ের হুমকিতেও রিমা ভয় পায় না। জমিদার উল্টো মায়ার কথা বিশ্বাস করে। রিমা নিজের বুকে পিন ঢুকিয়ে দেয়। ব্যথা লাগে মায়ার। সবাই আতঙ্কিত। ঠিক তখন ধর্মগুরু আরিয়ান আসে। রিমা তার কোলে শিয়ালের লেজ দেখে চমকে ওঠে। আরিয়ান তাকে দেখেই 1000 বছরের প্রেমের স্মৃতি অনুভব করে। ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করে।